এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলল মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট। দেশজুড়ে যখন ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক শক্তি ধ্বংস হওয়ার বিজয়গাথা গল্প শোনাচ্ছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে উঠে এসেছে সম্পূর্ণ উল্টো চিত্র। চলুন জানার চেষ্টা করি কি আছে সেই প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য বক্তব্য আর পেন্টাগনের অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে ভয়াবহ বৈপরীত্য। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে, ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস তো দূরের কথা, বরং তারা দ্রুত নিজেদের পুনর্গঠিত করছে। একই সাথে তথ্য বিশ্লেষণে দেখা যায় ধীরে ধীরে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার। বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো আবার সচল হয়ে ওঠায় নতুন করে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে। কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল সরবরাহ হয়। ফলে মার্কিন যুদ্ধজাহাজ থেকে শুরু করে আন্তর্জাতিক তেলের ট্যাঙ্কার সবকিছুই এখন সম্ভাব্য ঝুঁকির মুখে। অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন অস্ত্রাগারে। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র যে পরিমাণ স্টিলথ ক্রুজ মিসাইল, টমাহক এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে তা তাদের স্বাভাবিক বার্ষিক মজুদের তুলনায় কয়েক গুণ বেশি বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চলতে থাকলে পেন্টাগন ভয়াবহ অস্ত্র সংকটে পড়তে পারে। এমন পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে দাবি করেছে তাদের বিরুদ্ধে চালানো তথাকথিত এপিক রোজ অপারেশন ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, শান্তি আলোচনার ক্ষেত্রেও এখন তেহরান নিজেকে পরাজিত পক্ষ নয়, বরং শক্ত অবস্থানে থাকা বিজয়ী শক্তি হিসেবে তুলে ধরছে। এদিকে ইরানের দেওয়া 5 দফা শর্ত ইতোমধ্যেই আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত, হরমুজের সার্বভৌম অধিকার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, এসব দাবিকে ওয়াশিংটন প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও বিশ্লেষকদের মতে বাস্তবে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন কৌশলগত অচল অবস্থায় আটকে গেছে। এদিকে চীন ইতোমধ্যে পাকিস্তানকে মধ্যস্থতা বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ রাখা যায়। তবে সবকিছুর মাঝেও সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার ঘটনা একটাই প্রশ্ন সামনে এনে দিয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে আসলে কে এগিয়ে, ইরান নাকি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়া আমেরিকা? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।